যে সমস্ত রোগীর মুখে ঘাড়ে অর্থাৎ শরীরের ঊর্ধ্বাংশে প্রচণ্ড আকারে আসিল হয় এবং সেই রোগীগুলো সাধারণত সর্দি ধাতুগ্রস্ত হবে, ঠান্ডা ধাতুগ্রস্ত, তাদের একমাত্র মেডিসিন হচ্ছে ক্যালকেরিয়া কার্ব। অর্থাৎ মনে রাখবেন শরীরের বিভিন্ন অংশে ঊর্ধ্বাংশে বিশেষ করে মুখ, হাত আঙুলগুলো বা ঠোঁট, কান, বিভিন্ন জায়গায় আঙুল সর্দি আসিল হতে পারে, বিভিন্ন কোয়ালিটির আসিল। এ ধরনের যখন আসিল দেখা যাবে, কিন্তু মনে রাখবেন যে রোগী ঠান্ডা ধাতুগ্রস্ত, সে বারবার ঠান্ডা লেগে আছে, তাদের একমাত্র মেডিসিন হচ্ছে ক্যালকেরিয়া কার্ব। এটা মনে রাখবেন। 30 পাওয়ার বা 200 পাওয়ার যেটা আসুক না কেন বয়স অনুপাতে দিয়ে দেবেন। যদি 200 পাওয়ার হয় মাত্র 4টি ডোজ দিয়ে বসে থাকবেন, দেখবেন আস্তে আস্তে যেটার মধ্যে থাকবে, কোনো রকম ভুল নাই। কিন্তু মনে রাখবেন ঊর্ধ্বাংশে যখন আসিল হবে এবং সে ঠান্ডা ধাতুগ্রস্ত হতে হবে, তাহলে একটা মাত্র মেডিসিন ক্যালকেরিয়া কার্ব। যে সমস্ত আসিল বহুত পুরনো, দীর্ঘদিন ধরে আসছে, বহুত পুরনো, ভুরুতে বা নাকে, আঙুলের ফাঁকে আসিল হয় এবং বহুত পুরনো আসিল দীর্ঘদিন ধরে হচ্ছে, কোনো চিকিৎসা কাজ করে না। অ্যালোপ্যাথি চিকিৎসা করলে বলে কাটি ফেলে দিতে হবে, আবার পরে আবার যাতে হয়, আবার কাটতে হবে, এভাবে চলতে থাকে। একটা মাত্র মেডিসিন কোষ্ঠিকাম। বহু দীর্ঘদিনের রোগী আসবে, বহু দীর্ঘদিন ধরে হচ্ছে, একটা মাত্র মেডিসিন কোষ্ঠিকাম, মনে রাখবেন। আবার আসিল আছে যে সমস্ত রোগীর দেখবেন সমস্ত শরীরে আসিল হয়েছে কিন্তু ফাটা সেরা ভাব, একটা মাত্র মেডিসিন লাইকোপোডিয়াম। অর্থাৎ যখনই কোনো রোগী দেখব ফাটা আসিল ফেটে গেছে কিন্তু রক্ত বেরোচ্ছে না, শুধু ফেটেই যায়, একটা মাত্র মেডিসিন লাইকোপোডিয়াম, মনে রাখবেন। যে সমস্ত রোগিনীর বহুত পুরনো আসিলগুলো এত ব্যথা, কেটে ফেটে দেওয়ার মতো ব্যথা, হাতের আঙুলে হতে পারে, মুখে হতে পারে, নাকে হতে পারে, বিভিন্ন জায়গায় হতে পারে। এবং এই আসিলগুলি সাধারণত যে সমস্ত মহিলাদের হয় তারা কিন্তু দুর্বল ভাবাপন্ন আসিল এবং তাদের দুর্বল হয়ে যায় তাদের শরীরটা, রক্তশূন্য ভাব আসে। সেই সমস্ত রোগীদের ক্ষেত্রে একমাত্র মেডিসিন নেট্টামিউর, মনে রাখবেন। নেট্টামিউরের সিমটম দেখবেন যে কোন ক্ষেত্রে নেট্টামিউর আসিল প্রয়োগ করা হয়। সে সমস্ত মেয়েদের, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বেশি আসে এ ধরনের আসিল। 200 পাওয়ার দিয়ে দেবেন, 2 ডোজ বা 4টে ডোজ, দেখবেন আস্তে আস্তে আসিলগুলি সব ধরে পড়ে যাচ্ছে। কিন্তু মনে রাখবেন আসিলগুলো অত্যন্ত ব্যথা হবে, প্রচণ্ড ব্যথা হতে থাকবে। কিন্তু মনে রাখবেন এই ধরনের আসিল বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে বেশি আসে, যারা অত্যন্ত ব্যথা হয়, প্রচণ্ড ব্যথা হয়। মেয়েদের ক্ষেত্রে এই আসিলগুলো বেশি কাজ করে এবং একটা মাত্র মেডিসিন নেট্টামিউর। আসিল গাঁট মলদ্বারও হতে পারে, পেটেও হতে পারে, বাহুতেও হতে পারে, কিন্তু গাঁট ধরনের হবে। এই ধরনের আসিল যখনই আসবে একটা মাত্র মেডিসিন নেট্টাম সালফ, মনে রাখবেন। এই ধরনের সিমটম যখন পাবো তখন একটা মাত্র মেডিসিন আসবে, সেটা হচ্ছে নেট্টাম সালফ। কিন্তু আসিলগুলি গাঁট হবে, গিট ধরনের হবে আসিলগুলি, সে ধরনের ক্ষেত্রে কিন্তু একটা মাত্র মেডিসিন নেট্টাম সালফ, মনে রাখবেন। অবশ্যই কাজ হবে 100%, কোনো ভুল নাই। যে সমস্ত আসিলগুলি ভিজা টাইপের, বিশেষ করে মলদ্বারে বেশি হয়, গায়েও হয়, আঙুলের ফাঁকেও হয়, ভিজা থাকে, সে সমস্ত আসিলগুলো অত্যন্ত ব্যথা হয় এবং দুর্গন্ধ রস বেরোয়, এটা মনে রাখবেন। আসিল কিন্তু বহু প্রকার আছে, কিন্তু মনে রাখবেন যে সমস্ত আসিল মলদ্বারের চারিধারে হচ্ছে, কুকচিতে হচ্ছে, দাপনায় হচ্ছে, কিন্তু তাতে ভিজে লাগতেছে, অত্যন্ত দুর্গন্ধ রস বেরোচ্ছে, একটা মাত্র মেডিসিন অ্যাসিড নাইট্রিক বা নাইট্রিক অ্যাসিড। 30 পাওয়ার হোক, 200 পাওয়ার হোক, বয়স অনুপাতে দিয়ে যাবেন, 100% কাজ সাকসেসফুল, মনে রাখবেন। কিন্তু আসিলগুলি ভিজা থাকবে এবং সেই ভিজা যে রসটা বেরোবে অত্যন্ত দুর্গন্ধযুক্ত, সেক্ষেত্রে একটা মাত্র মেডিসিন নাইট্রিক অ্যাসিড বা অ্যাসিড নাইট্রিক, একদম 100% কাজ সাকসেসফুল হবে। 200 পাওয়ার যদি দেন, 4 করে ডোজ দিয়ে চুপচাপ বসে থাকবেন, দেখবেন আস্তে আস্তে তার রসটা শুকিয়ে যাবে, আস্তে আস্তে আসিল পড়ে যাবে, কোনো ভুল নাই। ঋতু সম্বন্ধীয় নানান ধরনের পীড়া, যে সমস্ত মেয়ে ছেলেদের ঋতুর বা পরিবর্তে বা ঋতুর সময় নানান ধরনের উপসর্গ আসে, শরীর দুর্বল হয়ে যায় বা মাসিক অনিয়মিত হয়, ঋতুর সম্বন্ধে নানা ধরনের সমস্যা আছে। মাসিক অনিয়মিত হচ্ছে, টাইম মতো মাসিক হচ্ছে না,
মাসিক হয়ে গেলে সারতেছে না, 5-7 দিন 7-10 দিনের মাসিক হয়ে পড়ে থাকে, তাদের একমাত্র মেডিসিন আছে ডেমিয়ানা মাদার টিংচার। এটা 10 ফোঁটা করে 3 বার খাইয়ে দেবেন, দেখবেন আস্তে আস্তে তার মাসিকটা স্বাভাবিক এসে যাবে। আমরা কিন্তু যখন এই ধরনের রুগী আসে অসকমতা দিয়ে দিই বা সিমিসেফিকা মেডিসিন দিয়ে দিই, পালসিটেলা মেডিসিন দিয়ে দিই, কিন্তু না, যখনই অনিয়মিত মাসিক হবে, কারো 10 দিন, কারো 15 দিন, কারো 7 দিন থাকতেছে, বিভিন্ন রকম অনিয়মিত থাকতেছে, তার জন্য শরীর অসুস্থ থাকতেছে, বিভিন্ন রকম সমস্যার সমাধান হতে হচ্ছে সেই সমস্যার সম্মুখীন হচ্ছে। এই ধরনের সমস্যার সম্মুখীন সমাধানের জন্য একটা মাত্র মেডিসিন হচ্ছে ডেমিয়ানা মাদার টিংচার 30 পর, অত হয় না মাদার 10 ফোঁটা করে 3 বার দেবেন, 1 চামচ বা 2 চামচ জলে, 2-3 মাস খাওয়ার পরে দেখবেন রুগী আস্তে আস্তে সুস্থ হয়ে গেছে। সুতরাং এই সমস্ত রুগিনী যখনই আসবে, খুবই ক্রিটিক্যাল কেস, কিন্তু এগুলো কিন্তু নর্মাল কেস না, সচরাচর কিন্তু পাওয়া যায় না, খুব কমই পাওয়া যায়। যদি পাওয়া যায় সেক্ষেত্রে খুব হিসাব করে পুঙ্খানুপুঙ্খানুভাবে জেনে শুনিয়ে বুঝিয়ে ওষুধ প্রয়োগ করতে হবে। একটা মাত্র মেডিসিন ড্যামিয়ানা। যদি মনে করেন যে না, ড্যামিয়ানার সাথে দেখতেছি আমি পালসিটেলার লক্ষণ দেখতেছি, পালসিটেলার দিতে পারেন, 30 পর দিতে পারেন 2 ডোজ স্রেপ, পরপর 2 দিন দেবেন 2 ডোজ, 30 পর হোক 20 পর হোক দিয়ে পড়ে থাকবেন, দেখবেন আস্তে 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 ঠিক হয়ে যাচ্ছে। পদদ্বয়ের স্পন্দন মানে পা কাঁপা, পা নাড়া, কোনো রুগী যখন দেখবেন বসে আছে চেয়ারে, অনবরত পা নাড়তেছে, অনবরত পা নাড়তেছে, নাচাচ্ছে, মেয়ে ছেলেদের কিন্তু বেশি আসে এই ধরনের, একে বলে পদদ্বয়ের স্পন্দন। অত দেখা যাচ্ছে খাটে বসে আছে মেয়েটা বা বউটা, পা নাড়তে আসে, বেশ এরকম করে পা নাড়তে আসে। একটা মাত্র মেডিসিন জিঙ্কামেট, মনে রাখবেন, একটা মাত্র মেডিসিন জিঙ্কামেট, 30 পর দিনে 2 বার, সঙ্গে ক্যালিফাসটা দিতে পারেন। কারণ স্নায়ু দুর্বলের জন্য কিন্তু পাটা আসতেছে, এটা স্নায়ু দুর্বলতা থাকতে পারে। সেক্ষেত্রে একটা মাত্র মেডিসিন জিঙ্কামেটের সঙ্গে ক্যালিফাস যদি দেন 12 এক্স 4 ট্যাবলেট দিনে 3 বার দেবেন, আর জিঙ্কামেটটা 2 বার সকালে বিকেলে পরপর 4 দিন দেবেন, দিয়ে বন্ধ করে দেবেন, কিন্তু ক্যালিফাসটা চলতে থাকবে, পরপর দিন 15 চলুক, তারপর দেখবেন আস্তে আস্তে পা নাচাটা বন্ধ হয়ে গেছে, অটোমেটিক রোগী সুস্থ হয়ে যাবে। শরীরে কম্পন, যে সমস্ত রোগীর দেখবেন কোনো কঠিন পীড়ার পর সমস্ত শরীরে একটা কম্পন বা বায়, বিভিন্ন জায়গায় কম্পন হয়, কাঁপতে থাকে, এরকম কাঁপতে থাকে, থরথর করে কাঁপে, রোগী এসে বলছে তো আমার বিভিন্ন জায়গায় কাঁপতেছে, হয়তো দেখা যাচ্ছে ঠোঁটে কাঁপলো, বাহুতে কাঁপতেছে কিছু অংশ, এটাকে বলে শরীরে কম্পন। এই কম্পন যখনই দেখবো শরীরের রোগীর কোনো কঠিন পীড়ার পর, কিন্তু এটা সহজ হয় না, কিন্তু কোনো কঠিন পীড়ার পর সেটা হয় টাইফয়েড হতে পারে, নর্মাল জ্বর হতে পারে, হাম উঠতে পারে, ফক্স হতে পারে, বিভিন্ন রকম রোগে ভোগার পর যখন এই শরীরে কম্পনটা আসবে, প্রথম চান্সে কিন্তু আমরা দেব জিঙ্কামেট। যদি দেখা যাচ্ছে জিঙ্কামেটের সম্পূর্ণ নিরাময় হচ্ছে না, সেক্ষেত্রে আর্জেন্টাম নাইটিকাম, রোগী অবশ্যই সুস্থ হবে, কোনো ভুল নাই। সুতরাং শরীরের কম্পন এটা কিন্তু মারাত্মক রোগ। কোনো রোগী মারাত্মক রোগে ভোগার পর যখন তার শরীরে কম্পন এসে যাবে, নার্ভের কম্পন এসে যাবে, তখন সেক্ষেত্রে প্রথম চান্স আমরা দেবো আর্জেন্টাম নাইটিকাম, জিঙ্কামেট। যদি জিঙ্কামেন্টে কিছুটা কাজ হলো, পুরোপুরি ক্লিয়ার হলো না, তখন আমরা তাকে দেবো আর্জেন্টাম নাইটিকাম, সঙ্গে ক্যালিফাসটা দিতে পারি। কারণ তার শরীরটা দুর্বল হয়ে গেছে, দুর্বলের জন্য সে তার কম্পন শরীর এসে যাচ্ছে, সেই কম্পনটা নিরাময় করার জন্যে আমরা জিঙ্কামেটের সঙ্গে ক্যালিফাস দিতে পারি, আর্জেন্টাম নাইটিকামের সঙ্গে ক্যালিফাস দিতে পারি। তাহলে কী হবে, রুগীটা অতি সত্ত্বর সুস্থ হবে, তার কম্পনটা বন্ধ হয়ে যাবে এবং দুর্বলতা বোধ আর করবে না, সে অত্যন্ত সুস্থতার সাথে সে চলবে। সুতরাং ভিডিওগুলি আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।